প্রিয় দিনী ভাই ও বোন, 2026 সালের পবিত্র শবে বরাত চলে এসেছে। এই সপ্তাহে মঙ্গলবার রাতেই পবিত্র শবে বরাত 3 ফেব্রুয়ারি। এই সপ্তাহের মঙ্গলবারের রাতেই শ্রেষ্ঠ মহামান্বিত রাত পবিত্র শবে বরাতের রাত। প্রিয় মা বোনেরা আমার, এই 2026 সালের পবিত্র শবে বরাতের রোজা কয়টি রাখবেন, নিয়ত কিভাবে? আমি আপনাদেরকে 3টি রোজার কথা বলে দিব। এই 3টি রোজা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে রেখেছেন। এই 3টি রোজা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই তিনি মিস করতেন না। আমি আপনাদেরকে রোজার নিয়ম এবং বাংলা নিয়ত সহ কোন দিন রোজাগুলা রাখতে হবে, কোন কোন দিন সুন্দর করে সহজ করে আপনাদেরকে বলে দিব। পবিত্র শবে বরাতের রাতে কত রাকাত নামাজ পড়তে হবে, নিয়ত কিভাবে, কোন কোন সূরা দিয়ে নামাজ পড়তে হবে, সুন্দর করে আপনাদেরকে বলে দিব। পবিত্র শবে বরাতের রাতে কি কি জিকির, ইস্তিগফার, তাসবিহ, দুরুদ পড়বেন। 6টা দামি দোয়া, দুরুদ, ইস্তিগফার, তাসবিহ আপনাদেরকে বলে দিব। যদি পবিত্র শবে বরাতের রাতে তাসবিহগুলা যদি পড়তে পারেন, দোয়া দুরুদগুলা যদি পড়তে পারেন, আল্লাহ তাআলা ভাগ্য খুলে দিবেন। জীবন থেকে যত দুঃখ কষ্ট বিপদ আছে সব দূর করে দিবেন। আল্লাহ তাআলা ধনী বানিয়ে দিবেন। যা চাইবেন আল্লাহ তাআলা তাই দিবেন। পবিত্র শবে বরাতের রাতে মুনাজাত কিভাবে করবেন? মুনাজাতের শুরুতে কি বলবেন, মুনাজাতের মাঝে কি বলবেন, মুনাজাতের শেষে কি বলবেন, সুন্দর করে আপনাদেরকে বলে দিব। প্রিয় মা বোনেরা আমার, সময় আর বেশি বাকি নাই। এই মঙ্গলবার, এই সপ্তাহ মঙ্গলবার রাতেই পবিত্র শবে বরাত। যদি ইবাদত করতে পারেন, আল্লাহ তাআলা আসমান জমিনের সব বরকতের দরজা আপনার জন্য খুলে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আসমান এবং জমিনে যত বরকতের দরজা আছে, আল্লাহ তাআলা সমস্ত বরকতের দরজা ঈমানদার নারী পুরুষের জন্য খুলে দিবেন। যারা ইবাদত বন্দেগী করবে, এই ইবাদত, এই জিকির আজকার করবে। প্রিয় মা বোনেরা আমার, এই শবে বরাতের রাতে আমলগুলা করে যদি আল্লাহকে ডাকেন, আল্লাহ তাআলা ডাকের জবাব দিবেন এবং যা চাইবেন, যে দোয়া করবেন আল্লাহ তাআলা সে দোয়াই কবুল করবেন। প্রিয় মা বোনেরা আমার, আমরা মূল আলোচনার মধ্যে চলে যাই। এই সপ্তাহে মঙ্গলবার রাতেই পবিত্র শবে বরাত। শবে বরাতের রোজা 3টি রোজা রাখবেন। নবীজি এই 3টি রোজা রেখেছেন। এই শাবান মাস চলতেছে, শবে বরাতের মাস চলতেছে। এই মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 3টি রোজা কখনোই মিস করতেন না। রোজাগুলা হলো আইয়ামে বীজের রোজা। প্রত্যেক চন্দ্র মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ামে বীজের রোজা রাখতেন। শাবান মাসেও রেখেছেন। এজন্য আমরা শাবান মাসেও আইয়ামে বীজের রোজা আমরাও রাখবো। এই শাবান মাসের 13, 14, 15, 13, 14, 15। বলতে পারেন যে হুজুর আরবি তারিখ মনে থাকে না, ইংরেজিতে বললে আমাদের জন্য সুবিধা হয়। ইংরেজি তারিখ হলো এই ফেব্রুয়ারি মাসের 2 তারিখ, 3 তারিখ, 4 তারিখ। ফেব্রুয়ারি মাসের 2 তারিখ, 3 তারিখ, 4 তারিখ। আর বার হিসেবে সোমবার, মঙ্গলবার, বুধবার। সোমবার এই সপ্তাহে সোমবার, মঙ্গলবার, বুধবার, এই 3টি রোজা হলো আইয়ামে বীজের রোজা। ও আমার মহিলা মা বোনেরা, এই আইয়ামে বীজের রোজাগুলা যদি রাখতে পারেন, তাহলে আপনার শবে বরাতের রোজাটাও হয়ে যাবে। এই 3টি রোজা, বুধবারের যেই রোজাটা, মঙ্গলবার রাতে সাহরি খেয়ে বুধবারে যে রোজা থাকবেন, এটা আইয়ামে বীজের রোজাও এবং শবে বরাতের রোজাটাও আপনার হয়ে যাবে। আল্লাহু আকবার। প্রিয় মা বোনেরা আমার,
আইয়ামে বীজের রোজার নিয়তটা কিভাবে করবেন? এভাবে রোজার নিয়ত করবেন। আমি বাংলাতে সহজ করে সকলের জন্য বলে দিই। এভাবে বলবেন, আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে আইয়ামে বীজের রোজা রাখার নিয়ত করছি। এই 3টি রোজা রেখে দিনের বেলা কোনো গুনাহ করা যাবে না, অন্যায় অপরাধ করা যাবে না, পাপ কাজ করা যাবে না, নাটক টিভি সিনেমা দেখা যাবে না, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, জিকির করতে হবে, ইবাদত বন্দেগী করতে হবে, গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। তাহলে রোজা যিনি কবুল করবেন তিনি হলেন আল্লাহ। প্রিয় মা বোনেরা আমার, ও আমার সম্মানিতা মা বোনেরা, আমার মুসলিম ভাইরা ভালো করে শুনুন। রোজা সম্পর্কে আমরা জেনে গেলাম। শবে বরাতের রোজা কয়টি রাখবো, কোন কোন দিন রাখবো, নিয়ত সহ জানলাম। এবার এই সপ্তাহে মঙ্গলবার রাত পবিত্র শবে বরাতের রাত। শবে বরাতের রাতে আমরা কত রাকাত নামাজ পড়ব, শবে বরাতের কত রাকাত নামাজ পড়ব, নিয়ত কিভাবে, কোন কোন সূরা দিয়ে নামাজ পড়ব, আসুন আমরা সুন্দরভাবে জেনে নেই। মহিলা মা বোনেরা ভালো করে খেয়াল করে শুনুন। প্রিয় মা বোনেরা আমার, পবিত্র শবে বরাতের রাতে দিনে 1 নাম্বার যে নামাজ পড়বেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। এই নামাজ যেন মিস না যায়। ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, এই 5 ওয়াক্ত নামাজ যেন মিস না যায়। পুরুষ যারা আছেন মসজিদে জামাতের সাথে পড়বেন, আর মহিলা মা বোনেরা আজানের সাথে সাথে বাসার মধ্যে উত্তম সময়ে নামাজ আদায় করে নিবেন। শবে বরাতের রাতে শবে বরাতের নামাজ কিভাবে পড়বেন, কোন সময় পড়বেন? মঙ্গলবার, এই সপ্তাহে মঙ্গলবার রাতেই পবিত্র শবে বরাত। শবে বরাতের রাতে এশার নামাজ পড়ার পরে তারপর শবে বরাতের নামাজ পড়তে হবে। আগে এশারের নামাজ, তারপরে শবে বরাতের নামাজ। এশার নামাজ পড়ার আগে আপনাকে সুন্দর করে ওযু করতে হবে, পবিত্র হওয়া লাগবে। নবীর তরিকায় ওযু করে নিবেন, নবীর তরিকায় সুন্দর মতো ওযু করে নিবেন। ওযুটা সুন্দর করে করলে আল্লাহ তাআলার পক্ষ থেকে 2টি পুরস্কার পাবেন। আর অবশ্যই ওযু করার শুরুতে পড়ে নিবেন বিসমিল্লাহির রহমানির রহিম। ওযুটা সুন্দর করে করবেন, আল্লাহ তাআলা 2টি পুরস্কার দেবেন। 1 নাম্বার, ওযুর পানির সাথে আপনার গুনাহগুলা সব ঝরে ঝরে পড়ে যাবে। 2য় নাম্বার পুরস্কার হলো হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলার মধ্যে নূর দিয়ে দিবেন, নূরে চমকাতে থাকবে। পেয়ারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখেই চিনে ফেলবেন, আল্লাহর কাছে নিয়ে যাবেন, সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় মা বোনেরা আমার, মুসলমান ভাইয়েরা ভালো করে শুনে নেন। ওযুটা যখন শেষ, পশ্চিম আকাশের দিকে তাকিয়ে আঙ্গুলটা উঁচু করে কালিমে শাহাদাত পড়বেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমে শাহাদাত পড়লে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ফেরেশতাদেরকে বলেন, ও জান্নাতের ফেরেশতারা, জান্নাতের গেটগুলা খুলে দাও, দরজাগুলা খুলে দাও। আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় সেই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে আর জান্নাতের নাজ নিয়ামত ভোগ করবে। সুবহানাল্লাহ। প্রিয় মা বোনেরা আমার, তারপর আপনার শরীরটা, কাপড়টা, যেই কাপড় পরে নামাজ পড়বেন সেটা যেন পবিত্র থাকে। তারপর আপনি জায়নামাজ বিছিয়ে প্রথমে এশারের নামাজ পড়বেন। এশার নামাজ 4 রাকাত সুন্নত, 4 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নত পড়বেন। তারপরে ভিতরের নামাজটা শবে বরাতের নামাজ শেষ করে পড়বেন। সবচেয়ে উত্তম হবে তাহাজ্জুদের নামাজ পড়ে যদি ভিতরের নামাজটা পড়তে পারেন। আর যদি অসুস্থতার সমস্যা থাকে তাহলে আপনি
এশার নামাজ পড়ার পরে শবে বরাতের নামাজ শেষ করে তারপর আপনি ভিতরের নামাজটা পড়ে নেবেন। আর অবশ্যই মা বোনেরা আমার, শবে বরাতের রাতে তাহাজ্জুদ যেন মিস না যায়। কমপক্ষে 2 রাকাত হলেও তাহাজ্জুদ পড়বেন রাত 3টা 3:30টায়। বেশি পড়তে চাইলে 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত পড়তে পারেন। এই তাহাজ্জুদের নামাজ যদি শবে বরাতের রাতে পড়তে পারেন, কপাল খুলে যাবে। যে দোয়া করবেন সে দোয়া আল্লাহ কবুল করে নিবেন। প্রিয় মা বোনেরা আমার, মুসলমান ভাইরা ভালো করে শুনেন। এবার আসুন আমরা শবে বরাতের নামাজটা কিভাবে পড়তে হবে, নিয়ত কিভাবে, কোন কোন সূরা দিয়ে পড়তে হবে, নিয়ম পদ্ধতি জেনে নেই। শবে বরাতের রাতে প্রথমে আপনি নামাজের জন্য দাঁড়াবেন। প্রিয় মা বোনেরা ভালো করে খেয়াল করুন, এই শবে বরাতের নামাজ এটা নফল নামাজ, 2 রাকাত করে পড়তে হবে। নিয়ত করবেন 2 রাকাত নামাজ পড়বেন, সালাম ফিরাবেন। আবার নিয়ত করবেন 2 রাকাত নামাজ পড়বেন, সালাম ফিরাবেন। এমন করে করে 2, 4, 6, 8, 10, 12 রাকাত নামাজ পড়বেন শবে বরাতের। যদি আরও বেশি পড়তে চান আর 2 রাকাত করে পড়তে পারেন। প্রিয় মা বোনেরা আমার, যদি অসুস্থতার সমস্যার কারণে যদি কম পড়তে চান, যত রাকাত ইচ্ছে পড়তে পারেন, কিন্তু 2 রাকাত করে পড়বেন। এবার আসুন আমরা শবে বরাতের নামাজের নিয়তটা জেনে নেই। বাংলাতে সকল মা বোনদের সহজের জন্য বলে দেই। এভাবে নিয়ত করবেন, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য 2 রাকাত শবে বরাতের নফল নামাজ আদায় করছি। আল্লাহু আকবার। প্রথম রাকাতে আলহামদু সূরার সাথে আপনি যে সূরাগুলা পারেন, এর মধ্যে যে সূরাগুলা বড়, এর মধ্যে একটা সূরা পড়বেন। দ্বিতীয় রাকাতে আলহামদু সূরার সাথে ছোট্ট একটি সূরা পড়বেন। এমন করে করে 2 রাকাত করে পড়বেন। অনেকে বলতে পারেন যে হুজুর, আমাদের তো তেমন কোনো সূরা জানা নাই। অনেকে বলবেন হুজুর 2টা সূরা পারি, ইন্না আতাইনা কাল কাউসার আর কুল হুয়াল্লাহ সূরা পারি, এটা দিয়ে কি নামাজ হবে? হা, হবে। আপনি প্রথম রাকাতে পড়বেন ইন্না আতাইনা, দ্বিতীয় রাকাতে কুল হুয়াল্লাহ পড়বেন। এমন করে করে 2 রাকাত করে 12 রাকাত নামাজ পড়বেন। কারো যদি একটি সূরা যদি জানা থাকে, এই একটি সূরা দিয়েও আপনি নামাজটা পড়বেন, কোনো সমস্যা নেই। প্রিয় মা বোনেরা আমার, মুসলিম ভাইরা ভালো করে শুনে নেন। ও মহিলা মা বোনেরা, এমন করে 2 রাকাত করে 12 রাকাত নামাজ পড়বেন। প্রশ্ন করতে পারেন যে হুজুর, এই 12 রাকাত নামাজ পড়ব অথবা আরও বেশি পড়ব, কিন্তু কত রাকাত পর পর মুনাজাত দিতে হবে? 4 রাকাত পর 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 মুনাজাত দিবেন। মুনাজাত দেওয়ার আগে 11 বার ছোট্ট একটি ইস্তিগফার পড়বেন। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, এই ইস্তিগফারটি 11 বার পড়বেন। তারপর দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 বার পড়বেন। তারপর মুনাজাত দিবেন 4 রাকাত পর পর। প্রিয় মা বোনেরা আমার, মুসলিম ভাইরা, আমরা শবে বরাতের নামাজ সম্পর্কে আমরা জেনে নিলাম। এবার আসুন আমরা জেনে নেই শবে বরাতের রাতে আমরা কি কি তাসবিহ, দোয়া, দুরূদ পড়ব। 6টি শ্রেষ্ঠ, দামি, আল্লাহর পছন্দের 6টি জিকির, দোয়া, তাসবিহ আপনাদেরকে বলে দেই। 1 নম্বরে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, এটা 100 বার পড়বেন। এর অনেক ফজিলত আছে, অনেক ফজিলত আছে। এর মধ্যে একটা শুধু বলি, আসমান থেকে জমিনের মধ্যবর্তী যে খালি জায়গা, শূন্য জায়গা আছে, সেই জায়গা নেক দ্বারা বরদ করতে যতটা নেকির প্রয়োজন, তত পরিমাণ নেকি আল্লাহ তাআলা আমলনামার মধ্যে দিয়ে দিবেন। প্রিয় মা বোনেরা আমার, 2 নম্বর হলো আলহামদুলিল্লাহ, 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 এটা 100 বার পড়বেন। সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ এটাও 100 বার পড়বেন।
এই আলহামদুলিল্লাহর অনেক ফজিলত আছে। একটা মাত্র ফজিলত বলি, হাসরের ময়দানে মিজান পাল্লায় আমাদের নেক গুনাহ মাপা হবে। ওই মিজান পাল্লার নেকের যেই পাল্লাটা আছে, ওই নেকের পাল্লাটা ভরপুর করতে যতটা নেকির প্রয়োজন তত পরিমাণ নেকি আল্লাহ তাআলা আমল নামার মধ্যে দিয়ে দিবেন। প্রিয় মা বোনেরা আমার, মুসলিম ভাইয়েরা, 3 নাম্বার হলো আল্লাহু আকবার। আল্লাহু আকবার, অন্তরে আল্লাহ তাআলার বড়ত্বের কথা মনে মনে স্মরণ রাখবেন যে আল্লাহ বড়, সব ছোট, সব কিছুর ক্ষমতার মালিক আল্লাহ। এজন্য এই শবে বরাতের রাতে 100 বার পড়বেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আপনার ভাগ্যটা খুলে দিবেন। প্রিয় মা বোনেরা আমার, 4 নাম্বার হলো ইস্তিগফার পড়বেন 100 বার। ছোট্ট একটি ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইক, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইক। আল্লাহ তাআলা 5টি পুরস্কার দিবেন। 1, জীবনের গুনাহগুলো মাফ করে দিবেন। 2 নাম্বার, ধনী বানায়া দিবেন। 3 নাম্বার, নেক সন্তান দান করবেন। 4 নাম্বার, জান্নাতে প্রবেশ করাবেন। 5 নাম্বার, জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন। 5 নাম্বার হলো শ্রেষ্ঠ জিকির। নবী বলেছেন শ্রেষ্ঠ, আল্লাহ বলেছেন শ্রেষ্ঠ। এই জিকিরটি 100 বার করবেন। এই জিকির করলে সাথে সাথে 50 বছরের গুনাহ মাফ হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন আসমানের দরজাগুলো খুলে দিবেন। এই জিকির আরশে আজিমে পৌঁছে যায়। আল্লাহ দোয়া কবুল করেন আর আপনাকে আল্লাহ ক্ষমা করে দিবেন। ইমানের সাথে মৃত্যু নসিব হবে, পরকালে জান্নাত পাওয়া যাবে। এই জিকিরটি পড়বেন 100 বার। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। 6 নাম্বার হলো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম, মোহাব্বত, ভালোবাসা নিয়ে দুরূদ শরীফ পড়বেন। 100 বার দুরূদ শরীফ পড়বেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার দুরূদ পড়লে 10টি গুনাহ মাফ হয়ে যায়, 10টি নেকি পাওয়া যায়, 10টি মর্যাদা আল্লাহ তাআলা বাড়ায়া দেন। শুধু তাই নয়, হাসরের ময়দানে নবীজি শাফায়াত করবেন, নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করাবেন, আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় মা বোনেরা আমার, মুসলিম ভাইরা, ভালো করে শুনে নেন। এই জিকির তাসবিহ তাহলিল পড়ার পরে তারপর মুনাজাতে এভাবে হাত তুলবেন, আল্লাহুম্মা আমিন। চোখের পানি ছেড়ে দিবেন। আল্লাহ তাআলার শ্রেষ্ঠ একটি গুণবাচক নাম, দোয়া কবুলের নাম, ইসমে আজম নামটি মুনাজাতের শুরুতে 3 বার পড়বেন। ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। তারপরে এমন একটা দোয়া পড়বেন, দুনিয়াতে কল্যাণকর যা চাইবেন আল্লাহ আপনাকে তাই দিবেন। পরকালের সব কল্যাণ আল্লাহ তাআলা আপনাকে দিবেন, ক্ষমা করে দিবেন, জান্নাত দিবেন। এই দোয়াটি হলো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরা হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। তারপরে এবার বাংলাতে দোয়া করবেন মুনাজাতের শুরুতে। আপনার নিজের জীবনে যত গুনাহ করেছেন, জীবনে যত গুনাহ করেছি, পাপ অন্যায় অপরাধ করেছি, আল্লাহর কাছে ক্ষমা চাইব। আল্লাহ তাআলা জিন্দেগির তামাম গুনাহগুলা মাফ করে দিবেন। প্রিয় মা বোনেরা আমার, ভালো করে শুনুন। মুনাজাতের মাঝখানে আল্লাহর কাছে বিপদ থেকে মুক্তি চাইবেন, ঋণ থেকে মুক্তি চাইবেন, অভাব অনটন থেকে মুক্তি চাইবেন, জাহান্নাম থেকে মুক্তি চাইবেন, আযাব গজব থেকে মুক্তি চাইবেন, অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে মুক্তি চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন।
তারপর মুনাজাতের মাঝখানে আল্লাহর কাছে আপনার যা কিছু প্রয়োজন আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ তাআলা দোয়া কবুল করবেন। টাকা পয়সা, ধন দৌলত, রিজিক, খাবার দাবার, নেক হায়াত, নেক সন্তান, নেক পরিবার, পরকালে জান্নাত চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন। তারপর মুনাজাতের শেষাংশে চোখের পানি ছেড়ে যাদের মা বাবা, আত্মীয় স্বজন কবরবাসী হয়ে গেছেন তাদের জন্য ক্ষমা চাইবেন। আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে জান্নাতবাসী করে দিবেন। প্রিয় মা ও বোনেরা আমার ও আমার মুসলিম ভাইয়েরা, এই সপ্তাহে মঙ্গলবার রাতেই পবিত্র শবে বরাত। এই আমল ইবাদতগুলা যদি করতে পারেন আল্লাহ রাজি খুশি হয়ে যাবেন। আর আল্লাহ তাআলার কাছে যা চাইবেন আল্লাহ তাআলা তাই দিবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে আমলগুলা করার তৌফিক দান